কুষ্টিয়ায় নবম শ্রেণীর এক স্কুলছাত্রী অপহরণের 2 মাস পার হলেও স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। গ্রেফতার করা সম্ভব হয়নি ঘটনার মূল হোতাকেও। উল্টো আসামিপক্ষের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবারটি। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন এম.এ. সামাদ মৃধা। সঙ্গীতা যেমনটি বলছিলেন যে কুষ্টিয়া নবম শ্রেণীর এক ছাত্রী অপহরণ হয়েছে প্রায় 2 মাস আগে, কিন্তু পুলিশ এখন পর্যন্ত সেই স্কুল ছাত্রীকে উদ্ধার করতে পারেনি। আমি সেই স্কুলের সামনেই দাঁড়িয়ে আছি। এটাই সেই স্কুল পোড়াদা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। সেই বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীতেই পড়তেন এই স্কুল ছাত্রী। বাড়ি থেকে আসার পথে 3 বখাটে তাকে জোরপূর্বক অটোতে তুলে নিয়ে যায়। যারা প্রত্যক্ষদর্শী তারা জানিয়েছেন স্কুল ছাত্রী স্কুলে যাচ্ছিল, যাওয়ার পথে তাকে গতিরোধ করে 3 জন ব্যক্তি তাদেরকে অটোই যোগে অপহরণ করে নিয়ে যায়। আসলে এই বিষয়টি যারা অপহরণ করেছে নিশাত এই ছাত্রীকে উত্ত্যক্ত করার কারণে এই ছাত্রী তার পরিবারকে জানায়। পরিবারের লোকজন এই নিশাতের বাবাকে জানালে নিশাত আরো ক্ষিপ্ত হয়ে যায়। ক্ষিপ্ত হওয়ার কারণেই জুন মাসের 10 তারিখে, এই যে 26 সালের জুন মাসের 10 তারিখে নিশাত এবং নিশাতের 3 বন্ধু মিলে তাকে অপহরণ করে একটি অটোযোগে নিয়ে যায়। নিশাত কুষ্টিয়া মিরপুর উপজেলার পোড়াদা ইউনিয়নের স্বরূপদা গ্রামের জিয়ারত আলীর ছেলে। স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় এবং তার আরো 2 বন্ধু ছিল, তাদের নাম হচ্ছে শাকিল এবং নাজমুল। 3 জনা মিলে এবং তার সাথে আরো বেশ কয়েকজন মিলে এই ঘটনাটি ঘটায়। তো স্কুল ছাত্রীর পিতা বাচ্চা অপহরণের একটি মামলা করে কুষ্টিয়া মিরপুর থানাতে। মিরপুর থানা পুলিশ সেই মামলাটি আমলে নেন। 2টা আসামি আটক করলেও যে স্কুল ছাত্রী অপহরণ হয়েছে, স্কুল ছাত্রী কিন্তু উদ্ধার হয়নি এবং আটক হয়নি প্রধান আসামি। কথা বলার চেষ্টা করব তার পরিবারের সাথে। আমার নাবালিকা মিয়া স্কুলে যাওয়ার পথে অপহরণ হয়েছে। আমি থানায় গিয়েছি, মামলা করেছি, এর কোনো বিচার হচ্ছে না। আমি চাই যে সঠিক বিচার হোক। 3টি আসামি করেছি, 2 জনা আটক হয়ে আছে। এখনো আমার ছেলে আর মেয়ে এখনো কোনো খোঁজ পাইনি, কোনো গুরুত্ব দিচ্ছে না পুলিশরা। তারা হয়তো ম্যানেজ হয়ে গিয়েছে, 2 মাস পার হয়ে গেছে, এখনো আমার মেয়ে এখনো খোঁজ পায়নি। মারা গেছে কি জীবিত আজকে কেন আমি কোনো খোঁজই পাচ্ছি না। পুলিশ ইচ্ছা করলে 24 ঘন্টার মধ্যে আসামি হাজির করতে পারে, পুলিশ কোনো গুরুত্বই দেয় নাই। এই জন্যই আপনার অনুরোধ করছি যে পুলিশ আমার মেয়েকে আমার কোলে ফিরিয়ে দিক। আমার নাবালিকা মেয়ে 2 মাস অপহরণ হয়েছে, 2 মাস পার হলো, এখনো পুলিশ উদ্ধার করেনি। আমি চাই আমার মেয়েকে জীবিত কিংবা মৃত আমার বুকে আমাকে ফেরাই দিক। কোন পুলিশরা হচ্ছে গান হয়তো তা ম্যানেজ হয়ে গেছে ওই পক্ষে, এই কারণে আমার মেয়ে উদ্ধার করছে না। আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাই যে আমার মেয়েকে আমার বুকে ফিরাই দেয়। আমি মেয়ের চাচা এবং আমার বাড়ি গোবিন্দপুর থানা, মিরপুর জেলা, কুষ্টিয়া। আমার ছোট ভাইয়ের মেয়েকে চকপাড়া গ্রামের জিয়ারতের ছেলে নিশান এবং তার সঙ্গে শাকিল, নাজমুল জড়িতভাবে ওই মেয়েকে তুলে নিয়ে এসে অপহরণ করছে এবং আরো ভূমিকা দিয়েছে। কেস যদি না তোলা যায় এর পরিবর্তে তোমার হেভি আকারের সমস্যা করবে। তার বাড়ির উপর দিয়ে যায় আমার, এটা বলে খুব ধামকি দিয়েছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ, আমার ভাইয়ের মেয়েটাকে যে কোনো মূল্যে ফিরিয়ে দিতে হবে। স্কুলে যাওয়ার পথে এরকম নাবালিকা মেয়া অপহরণ হয়েছে, কঠিন শাস্তি চাই যে অপহরণ করেছে। এরকম জিনিস একটা দেখি যেন 5টা না আসে গে। প্রায় 2 মাস অতিবাহিত হইলেও পোড়াদা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একজন ছাত্রী যে অপহরণ হয়েছে তাকে আজ পর্যন্ত উদ্ধার করতে পারে নাই এবং এই ঘটনায় যে মামলা হয়েছে সে মামলার যে প্রধান আসামি তাকেও পুলিশ গ্রেফতার করতে পারছে। কিন্তু ইতিমধ্যে 2 জন গ্রেফতার হয়েছে, কিন্তু তাদের মাধ্যমে ইচ্ছা করলে পারে কিন্তু পুলিশের ভিকটিম এবং মূল আসামিকে গ্রেফতার করতে পারছে। আমার মনে হয় এখানে একটা পুলিশের বড় ধরনের গাফিলতি বা নেগলিজেন্সি হয়েছে, যার কারণে কিন্তু এই ঘটনা ঘটছে। আমরা চাই যে অনতিবিলম্বে এই ঘটনার সঙ্গে যে জড়িত মূল আসামি এবং যে ভিকটিম, প্রধান যে জিনিসটা ভিকটিম, তাকে অবশ্যই উদ্ধার করা প্রয়োজন এবং তাকে গ্রেফতার করে এই মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন, যাতে করে অদূর ভবিষ্যতে এই ধরনের অপহরণের সঙ্গে কেউ যাতে জড়িত না হয়। আমাদের মিরপুর থানায় প্রযুক্তি ব্যবহার করে আসামিকে দ্রুত গ্রেফতারের চেষ্টা আছি এবং কি দ্রুত ভিকটিমকে উদ্ধার করব। আর আসামিকে
গ্রেপ্তার করে আইনের আওতা নিয়ে আসবো এবং বিজ্ঞ তদন্ত শুরু করবো। আসামি গ্রেপ্তারের চেষ্টা আছে ভাই। অভিযোগের প্রেক্ষিতে থানা মামলা আমলে নেওয়ার পরেই পুলিশের তৎপরতা বেড়ে যায়। তবে 2টি আসামি আটক হলেও মূল আসামি এবং যিনি স্কুল ছাত্রী অপহৃত হয়েছে তাদেরকে উদ্ধার এখন পর্যন্ত 2 মাস পার হলেও উদ্ধার করেনি পুলিশ। আসলে পুলিশের দায়িত্বশীল নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন কথা হচ্ছে। আসলে পুলিশ এটা গড়িমসি করছে এমনটি অভিযোগ করছে স্থানীয়রা। এম এস সামাদ মৃধা, সময়ের কাগজ, কুষ্টিয়া।